প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 2-এর দাগ নম্বর 11 থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করব। এর পূর্বে আমরা দাগ নম্বর 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি সমাধান এর আগের ভিডিওতে করা হয়েছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। দাগ নম্বর 11, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। দাগ নম্বর 11, তাহলে আসল P সমান 600 টাকা, সুদের হার %8, সময় জিজ্ঞাসা চিহ্ন, সুদ সমান 168 টাকা। তাহলে আমরা জানি PTR by 100 সমান ইন্টারেস্ট বা 600 ইন্টু T ইন্টু 8 by 100 সমান 168। 0 কেটে গেল। তাহলে T সমান 168 বাই 6 ইন্টু 8। 8 দ্বারা ভাগ করলে হয় 21, 3 দ্বারা ভাগ করলে হয় 7, 2, তাহলে হলো 7/2 সমান 3 পূর্ণ 1/2। তাহলে লিখব অতএব 600 টাকার সুদ 168 টাকা হবে 3 পূর্ণ 1/2 বছরে। এবার দাগ নম্বর 12, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। এবার দাগ নম্বর 12, তাহলে এই ক্ষেত্রে আসল সমান 800 টাকা, সুদের হার 10%, সময় জিজ্ঞাসা চিহ্ন, সুদ সমান এখানে বলা হয়েছে সুদে আসলে 1200 টাকা ফেরত পাবে, তাই সুদ সমান হবে 1200 বিয়োগ 800 সমান 400 টাকা। এবার আমরা জানি PTR বাই 100 সমান ইন্টারেস্ট বা 800 ইন্টু T ইন্টু 10 বাই 100 সমান 400। 0 কেটে গেল। অতএব T সমান 400 বাই 8 গুণিত 10, 0 কাটলো, 5 8 40 সমান 5। তাহলে লিখব অতএব
ওই টাকা ব্যাংকে 5 বছরের জন্য জমা ছিল। এবার দাগ নম্বর 13, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এবার দাগ নম্বর 13, তাহলে এই ক্ষেত্রে প্রথমে লিখব যে আসল প্লাস 7 বছরের সুদ $7,100 টাকা এবং আসল প্লাস 4 বছরের সুদ $6,200 টাকা। বিয়োগ করব, তাহলে আসল কেটে গেল। 3 বছরের সুদ 900 টাকা, তাহলে 1 বছরের সুদ হবে 900/3 এবং 7 বছরের সুদ হবে 900/3 ইন্টু 7, 300 সমান সমান 2,100 টাকা। তাহলে এখানে বলা হয়েছে আসল প্লাস 7 বছরের সুদ 7,100 টাকা এবং এইখানে 7 বছরের সুদ 2,100 টাকা। তাহলে আসলের পরিমাণ হবে বিয়োগ, তাই লিখব আসল বা মূলধন সমান 7,100 বিয়োগ 2,100 সমান সমান 5,000 টাকা। এবার লিখব, আমরা জানি PTR বাই 100 সমান সমান ইন্টারেস্ট বা P সমান 5,000, T 7 বছর, সুদের হার R বাই 100 সমান সমান সুদ হলো 2,100, 0 0 কেটে গেল, তাহলে R সমান 2,100/50 ইন্টু 7, 0 কাটলো, 7 দ্বারা ভাগ করলে হয় 30, 5 দ্বারা কাটলে হয় 6, অর্থাৎ R সমান হলো 6। তাই লিখব অতএব মূলধন সমান 5,000 টাকা এবং বার্ষিক সরল সুদের হার 6%। এবার দাগ নম্বর 14, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা
ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। এবার দাগ নম্বর 14। তাহলে এই ক্ষেত্রে এক পাশে লিখব ব্যাংকে এবং অপর সাইডে লিখব পোস্ট অফিসে। এবার লিখব আসল সমান সমান 2000 টাকা, আসল 2000 টাকা, সময় 3 বছর, সুদের হার জিজ্ঞাসা চিহ্ন, সুদ সমান সমান 2360 বিয়োগ 2000 সমান সমান 360, সুদ 2480 বিয়োগ 2000 সমান সমান 480 টাকা। এবার আমরা জানি PTR বাই 100 সমান সমান ইন্টারেস্ট বা 2000 ইন্টু 3 ইন্টু R বাই 100 সমান সমান 360। এই পাশেও লিখব আমরা জানি PTR বাই 100 সমান সমান ইন্টারেস্ট বা 2000 ইন্টু 3 ইন্টু R বাই 100 সমান সমান 480। এবার 0 0 কেটে গেল, তাহলে R সমান 360 বাই 20 গুণিত 3, 0 0 কেটে গেল, 3 12 36, 6 2 12, তাহলে R সমান সমান 6। এই পাশে 0 0 কেটে গেল, তাহলে R সমান সমান 480 বাই 20 গুণিত 3, 0 0 কেটে গেল, 3 16 48, 2 দ্বারা ভাগ করলে 8, তাহলে R সমান সমান 8। তাহলে লিখব অতএব ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত হল 6:8 সমান সমান 3:4। এবার দাগ নম্বর 15। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে
5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এবার দাগ নম্বর 15। তাহলে এই ক্ষেত্রে আসল বা পি সমান সমান 15,000 টাকা, সময় টি সমান 5 বছর, সুদ ইন্টারেস্ট সমান সমান 22,125 বিয়োগ 15,000 সমান সমান 7,125 টাকা। সুদের হার সমান সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা জানি PTR বাই 100 সমান সমান ইন্টারেস্ট বা 15,000 ইন্টু 5 ইন্টু আর বাই 100 সমান সমান 7,125। 0 0 কেটে গেল, আর সমান সমান 7,125 বাই 150 ইন্টু 5। 5 দ্বারা ভাগ করলে হয় 5 14 70, 5 2 10, 5 5 25। আবার 5 দ্বারা ভাগ করলে হয় 30, 5 2 10, 5 8 40, 5 5 25। আবার 5 দ্বারা ভাগ করলে হয় 6, 5 5 25, 5 7 35। এবার 3 দ্বারা ভাগ করলে 19, 2 সমান সমান হলো 19/2 সমান সমান হলো 9.5। তাহলে লিখব অতএব ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হলো 9.5%। Subscribe, please.